হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কানাডা ভ্যাঙ্কুভার আজকে চলে আসছি মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে। এটা ওই দিন আমি শেয়ার করেছিলাম লাস্ট ব্লগে, ফাতিমার আর পাস্তা মিষ্টি কুমড়া দিয়ে। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের পছন্দের ভেজিটেবল দিয়ে ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ বেবি তো লাইক করবে। আমার ফাতিমা তো মাশাআল্লাহ যখনই খেতে চায় না আমি এটা করে দেই, ও তো মাশাআল্লাহ লাইক করে। তো আমি টমেটো, মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে করব এটা। বা আপনারা চাইলে সাথে চিকেন অ্যাড করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ফ্রোজেন চিকেন ছিল বলে আমি অ্যাড করি নাই, তো আমি স্লাইস করে করে ভেজিটেবল গুলো কেটে দিয়েছিলাম। আর যতটুকু পারেন ছোট করে কাটবেন ততটাই ভালো বয়েল হয়ে যাওয়ার জন্য। তো এটা কি বেসিক্যালি এর ভিতরে তেমন কিছুই দিব না, ঘরোয়া খাবার। আর হ্যাঁ, অবশ্যই আনসল্টেড বাটারটা দেওয়া ট্রাই করবেন। আমার বাচ্চা 1 বছর হয়ে গেছে, বাট তারপর আমি আনসল্টেড খাবারটাই আমি দিই। এন্ড অলসো বাটার। তো ফার্স্টে বাটার দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচিগুলি দিব। পেঁয়াজ কুচিগুলি আমি একটু ফাতেমা কান্না করছিল, যাচ্ছিলাম বলে একটু বেশি ব্রাউন হয়ে গেছে, বাট একটু পড়ে গেছিল। বাট ইটস ওকে, ক্যামেরাতে যতটা পড়ে আসছে ততটাও পড়ে যায়নি। তারপর আমি সামান্য করে আদা রসুন দিয়ে পেস্ট দিলাম, কারণ ওর সব খাবার আমি আদা রসুন দিই। আপনি চাইলে পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিটাও অ্যাড করতে পারেন। তারপরে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েছিলাম। তারপর এক এক করে সামান্য একটু হলুদ, সামান্য জিরা, টালা জিরা, তারপর অরিগানো দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে তার ভিতর মিষ্টি কুমড়া দিয়েছিলাম। মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ম্যাশ করে দিচ্ছিলাম, যেহেতু আমার বেবি মুখে ভেজিটেবল পড়লেও সেটা লাইক করে না, এই জন্য আমি ম্যাশ করে দিচ্ছিলাম। আর তারপরে এর ভিতরে আমি ডিমটা ফেটে দিয়েছি। আর ডিমটা আমি খুব বেশি হার্ড করি না, এটা সফটলি কুক করেছি যাতে ওর মুখে বাইটে বাইটে গিয়ে এটা ওকে ডিস্টার্ব না করে। তারপরে পাস্তা দিয়ে দিয়েছিলাম। পাস্তা আমি যে পানিতে সিদ্ধ করেছি সেই পানিটি শুকিয়ে ফেলছিলাম, পরিমাণ মতো দিলেই হবে পানি, আর এক্সট্রা ফেলতে হবে না। আর পাস্তাটা একটু বেশি কুক করতে হবে যাতে একটু বেশি বয়েল হয়। তা আমার বেবি এভাবে লাইক করে। রান্নার শেষে আমি একটু ধনেপাতা, ব্ল্যাক পেপার, সামান্য টালা জিরা দিয়ে এটা নামিয়ে ফেলেছিলাম। এই তো রেডি। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ এটা খুব পছন্দ করে। ইনশাআল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বেবি অবশ্যই লাইক করবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।